আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় আঙ্গুর প্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আঙ্গুর গাছের আপডেট দেখাবো। আজকে জানুয়ারি 20 তারিখ। আমাদের গাছটা দেখেন এখনও খুবই চমৎকার আছে, পাতাগুলো ভালো আছে, একটু একটু করে মরতে শুরু করেছে। তো আজকে আমরা গাছকে খাবার দেবো, পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পর পানি দেব। পানির পর এখন মনে করেন যে 10 দিন পর, মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা কাটিং করব। তো যার কারণে আমরা খাবার নিয়ে এসেছি, জৈব সার আছে, রাসায়নিক সার কী কী দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখাবো আপনাদেরকে গাছের গোড়ায় কীভাবে খাবারটা দিচ্ছি এবং কী যত্ন নিচ্ছি। তো দেখেন আমাদের গাছটা এখনও মোটামুটি খুবই সুন্দর আছে। তো দেখা দাও, খুবই সুন্দর আছে। এটা আমরা আর 10 দিন পর প্রুনিং করে দেবো। তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এখন আমাদের মূল কাজটা যেটা করতে হবে। তো বন্ধুরা, এখন তুমি ইয়ে করো, গাবলা লাও। আমরা এখন সার মিক্সচার করব। এই যে আমাদের 4 কেজি গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট, মানে এটা কিছু সার আমি নিয়ে এসে রেখে দিয়েছি, এটা দেবো। সবগুলো এক একে বের করা হচ্ছে। নিলে এসো। ওটা তো হিউমিক অ্যাসিড আছে না? দাও, আগে হিউমিক অ্যাসিড দাও। হাতে লাও। হিউমিক অ্যাসিড সব পুড়ে গেছে। 20 গ্রামের মতন লাও, আরেকটু লাও। আরেকটু লাও। আমরা আনুমানিক 20 গ্রামের মতো হিউমিক অ্যাসিড নিলাম। এবার আমরা নিব হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ওইটা এটা ওই যে ওই ফেলতে, হ্যাঁ। এখন ম্যাগনেসিয়াম সালফেট নেবো 50 গ্রামের মতো। দেখতে পাচ্ছেন একদম পুরো চিনি হয়েছে না, 50 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা লাও। আমরা এখন জিপসার নেবো, ক্যালসিয়াম, যেটা 100 গ্রামের মতন নেবো। বুঝছে আল্লাহ। ইয়ে লাও, বরুণটা কই, বরুণ ওটা তো লা, ওইটা ওলা দাও। ওটা একটু থিয়েবইটা দিয়ে দাও। ওই যে থিয়েবইটা, না দাও, এটি দাও। দাও আর একটু দাও। হ্যাঁ, থিয়েবইটা দিয়ে দিলাম যেহেতু আমাদের কাছে আছে। আর ওই যে টিএসপি আর পটাশ, হ্যাঁ ওটা ঢেলে দাও। টিএসপি আর পটাশ 100 গ্রাম করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ওই যে বোরন আছে এর মধ্যে, মনে দেখো খুলোটা কি পরিমাণ আছে দেখো তো। 10 গ্রাম হবে, দেখে দাও, ওটা দিয়ে দাও। আছে, একবার স্প্রে করার মতন, তাও আর দেওয়া লাগবে না, মেলা হয়ে গেছে। এবার এটা তুমি সুন্দরভাবে ওই সারের সাথে মিক্স করো, গোবর সারের সাথে মিক্স করো। এর আগে মিক্স করে নাও বন্ধুরা। এটা আমরা এখন মিক্সার করে নেবো সুন্দরভাবে। এইখানে আমাদের নাইট্রোজেন যুক্ত কোনো সার নাই, দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ডিএপিও দিইনি, ইউরিয়াও দিইনি। আর ও কালতে হবে না, তুমি ওই গোবর সার ঢেলে দেওয়ার মধ্যে। এটা আমাদের কেঁচো সার সব, সব।
মিক্সার করো ভালো করে। কি কালার কেঁচো সারের। এর আগে ভাইয়া যে জৈব সার নিয়ে এসেছিলাম ওইটা কিন্তু ভালো ছিল না দাদা, এটা কিন্তু ভালো জিনিস, ওই জন্য আমি এটা দিতে যাচ্ছিল না বারবার। তো বন্ধুরা এখানে 4 কেজি না 5 কেজি দিয়েছিলাম, 5 কেজি, এখানে 4 কেজির মতো আছে। এর আগে একবার দিয়েছিলাম মনে হয়, কোথায় যেন। তো 4 কেজির মতন জৈব সার, 1 কেজি পটাশ, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম টিএসপি, বোরন দিলাম 20-25 গ্রামের মতো, জিপসার দিলাম 100 গ্রাম প্লাস, তারপর হচ্ছে হিউমিক অ্যাসিড দিলাম 20 গ্রাম প্লাস, এবং আরেকটা কি দিলাম ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি প্রায় 50-60 গ্রাম। এই খাবারটা আজকে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে পানি সেচ দিয়ে দেবো। তারপর আমরা হচ্ছে 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে আমরা আমাদের গাছটি প্রুনিং করে দেবো। এখন তুমি এখানে আসো, এখানে এসে আমার ভিডিওটা একটু আটকিয়ে দাও। বন্ধুরা দেখেন আমাদের গাছের চারিদিক থেকে মাটি সবগুলো আলগা করে নিয়ে উপরে তুলে দিলাম। এখন আমরা চারিদিকে সুন্দর করে খাবার দিয়ে দেবো। দাও ভাইয়া, খাবারটা দিয়ে দাও। মিক্সার করা আরেকবার ভালো করে মিক্সার করা হয়েছে, মিক্স হয়েছে সার ভালোভাবে। ওকে ওকে, দাও। আর আমাদের দেখতে পাচ্ছেন একটা মরিচ গাছ, তো এটা মরিচ গাছ নয়, এটা মনে হচ্ছে একটা বট গাছ। একটু রাখো তো ভাইয়া। কি হয়েছে দেখি, আর কতটা আছে? ওই থেকে এক মুষ্ট, ওই ওই মরিচের গাছের গোড়াতে এক মুষ্ট ফেলে দাও। আর একটু দিয়ে দাও। হয়েছে, বাদ বাকি তো দাও, ওই বিয়ারের গাছেরটা দিয়ে দাও, সব দিয়ে দাও, সব এই গাছের তার দেওয়া লাগবে না। খুঁড়ো, ভালো করে খুঁড়ো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছের চারিদিকে আমরা খাবার যথেষ্ট পরিমাণে দিলাম। তো গাছে তো দীর্ঘদিন থেকে পানি দেওয়া নাই, আর গাছের গোড়ার কন্ডিশনটা দেখেন কত সুন্দর হয়েছে, আমাদের মাটিগুলো একদম ঝরঝরে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের প্রুনিংয়ের সময় অবশ্যই একটা আপনাদেরকে ভিডিও দিব। আর এটা আমরা মনে করেন যখন পানি দেবো, পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর এটা ঘিরে দিয়ে রেখে দেবো। আর 10 দিন পর আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রুনিং করবো। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।